ইসলামের দৃষ্টিতে শিক্ষক হলেন সম্মানের পাত্র, সমাজের পথ প্রদর্শক। তাকে শ্রদ্ধা করা, তার আদেশ মানা এবং তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করা ইবাদতের অংশ। ইসলাম ধর্মে শিক্ষকদের মর্যাদা অত্যন্ত উচ্চ স্থান পেয়েছে। পবিত্র কোরআনের সূরা আল আলাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি মানুষকে শিখিয়েছেন কলমের মাধ্যমে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন এবং শিক্ষাকে জ্ঞানের একটি পবিত্র উৎস হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সব জায়গাতেই কেমন যেন একটা বিশৃঙ্খলা, অরাজকতা, বিশেষ করে শিক্ষকদের প্রতি ছাত্রদের যে অগাধ সম্মান থাকা দরকার, এই ক্ষেত্রে অনেক ঘাটতি চলছে বলে আমি ব্যক্তিগতভাবে সেটা উপলব্ধি করি। লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা বের হয়ে আসছে, কিন্তু দেশ তাদের কাছ থেকে যেমন পাওয়া দরকার ছিল, জাতি তাদের কাছ থেকে যে আউটপুট পাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে আমরা মনে করছি অতটুকুনের মধ্যে আমরা যেতে পারছি না, পাচ্ছি না। অন্যদিকে সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় শিক্ষকতা একটি মহৎ ইবাদত, যা কিয়ামত পর্যন্ত চলমান সওয়াবের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে কেবল শিক্ষক হিসাবেই পাঠানো হয়েছে। এবং পাশাপাশি তিনি এই কথাও বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা দান করবার জন্য আমাকে একজন শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। শাসনটা আমাদের বাচ্চাদের জন্য, জাতি গড়ার জন্য নিয়ামত এবং নিয়ামক হিসাবে ভূমিকা পালন করেছিল। শাসন মানেই আমরা মনে করি যে পিটাপিটি করা, মারামারি করা, মেরে চামড়া উঠিয়ে ফেলা। শাসন মানে তো এটা নয়। শাসন মানে কি? যে শাসনটা আমরা চাই, যে শাসনটা ছিল, যে শাসনটা এখন নাই, যে শাসনটা থাকা দরকার, ফিরে আসা দরকার, সেটি হচ্ছে একটি বাবা তার সন্তানকে মানুষ করবার জন্য, শিক্ষিত করবার জন্য, যখন সে ভুল করে তাকে শুধরাবার জন্য, কখনো নরমে কখনো গরমে যেটা করে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পেছনে বাবা মার যেমন অবদান থাকে, শিক্ষকেরও তেমন থাকে বৃহৎ ভূমিকা। তাই তো শিক্ষকের শাসন ফিরিয়ে দিতে হবে, তবে তা যেন হয় ভালোবাসা, সহানুভূতি ও ন্যায়বোধে মোড়া, যেখানে শাসন মানেই হবে একজন মানুষকে ভেঙে ফেলা নয়, বরং গড়ে তোলা। নির্মাণ করতে হবে হৃদয়ে হৃদয়ে সেতু বন্ধন, যেখানে শিক্ষক হবেন পথ প্রদর্শক আর শিক্ষার্থী হবেন তার বিশ্বাসের উত্তরসূরি।